নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু সয়াবিনের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আলু সয়াবিনের রেসিপিটি। আলু দিয়ে সয়াবিনের তরকারি তৈরি করতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সয়াবিন। এখানে আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, 100 গ্রামের মতো। তিন চার মিনিট সয়াবিন ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব। 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সয়াবিন থেকে ঝাঁঝরির সাহায্যে চেপে চেপে জল ঝরিয়ে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 3 চামচ সরষের তেল, রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ডিম পুরোপুরি অপশনাল। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লালচে করে ডিম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা, কাঁচা পাকা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 2 বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে 7-8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এক চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো ফ্লেমে 5-6 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সয়াবিন। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। দিয়ে দেব আলু। এখানে আমি 2 আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি। সোয়াবিনের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট রান্না করব। মশলার সাথে আলু সোয়াবিন 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা ঝোল রাখবো, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ডিম। গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্স করে দেব।
এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্স করে দেবো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আলু সয়াবিনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, 2টো পাকা দেখে লাল টমেটো ব্যবহার করার জন্য গ্রেভির কালারটা খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে রেড চিলি পাউডার বা কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।